বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা চলে আসলাম একটা পানব্রোজ। এই পানব্রোজটা হচ্ছে আমাদের এক ফুটবল প্লেয়ারের, দেখতে পারতেছেন। তো আজকে আমরা শুনবো যে পানব্রোজে কি করতে হয়, হ্যাঁ, কত পরিশ্রম পানব্রোজে করতে হয়। তো চলে আসুন দেখুন। আসসালামু আলাইকুম ভাই। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। এই আপনি পানব্রোজে আসছেন কখন ভাই? সকালে সকাল কয়টায়? ৮টার দিকে কিংবা 8:30 এরকম। ৮টা ৮:৩০ দিকে, তাই তো? জি, জি। তো এসে এই কি করতেছেন এগুলা? ব্যাজ বানতেছি। ব্যাজ বানতেছেন? হুম। বানলে এর উপকার কি হবে? এর উপকার ব্যাজ না বানলে সব ভাঙে পড়ে যাবে। এই যে ভাঙে দেখছো লম্বা লম্বা হয়ে গেছে, সব বানতে হবে। ও, তাই। আচ্ছা, এই পানের চারা মানে কি পানের বীজ লাগাইতে হয় নাকি এমনি চারা না, লাগাইতে না, হয়? এই এই ফড়ই লাগাতে হয়, এই যে এটা হ্যাঁ, এই কাইটে লাগাতে হয় কাইটে লাগাইতে হয়। অবশ্যই। তাই পানের মানে কতদিন পরে এই আর কি হয় এগুলা পান মানে প্রাপ্তবয়স্ক হয় যে বিক্রি করার মতন? উম সেটা তো শিওর বলা যাবে না, মনে করেন যে ফড়ে দিলাম পান হবে সেই কাদাই বলা যাবে। হ্যাঁ। যে একটা ফড়ে 8টা 10টা পান হলে তাই এখান থেকে কাটা যায় পান। 8টা পান হলে 4টে কাটা যাবে, 3টে কাটা যাবে, 5টা থাকবে, শিখে দেয়। ও, সেই গায়ে থাকে। তা এই পান আপনারা কতদিন যাবত আপনারা এই পানের বড় যে কাজ করেন? আমি হ্যাঁ। আজকে 5 বছর। 5 বছর? 5 বছর 6 বছর না, এই পানের বরজ আপনাদের কতদিন? আমাদের আছে 6-7 বছর হয়ে গেছে, 8 বছর 8-9 বছর হয়ে আট যায়। নয় বছর হয়ে গেছে, তাই হুম। তো? তাই এতে আপনাদের মানে এর দাম কেমন কি চলতেছে বর্তমানে? এখন একটু দাম ভালো, এর আগে ওরে সব সময় উনি বাজার খারাপ গেছে আষাঢ় মাসে, সে ফানের বাজার তো ভালো ছিল না। আচ্ছা। এখন একটু ভালো উম, হয়েছে, উম, শীতকাল গেল। এর দাম কেমন চলে বর্তমানে? বর্তমানে পান যেরকমের সেরকমের দাম। কেমন পানের কোন দাম? আর পান কয় জাতের পান হয়? পান হয় 3-4 জাতের পান আছে। নামটা কি বলতে পারবেন কি না, কি না, জাত? না, হ্যাঁ। সব পানের তো নাম হ্যাঁ, জানি না আমি। কিছু পানের তো নাম জানেন, অবশ্যই। হ্যাঁ বলেন। এরে বলে দেশি, এরে জাইলো ফল বলে। আর ঝালে হচ্ছেন পান। হাইব্রিড আছে, হ্যাঁ। তারপর পদ্মজল আছে, আর তো জানি না আমি। ও, তাই পানের বর্তমানে পণ কেমন চলে আপনার যেই পান চাষ করেন? আচ্ছা, পান হিসেবে দাম। পান হিসেবে দাম? হ্যাঁ, এবার এই পান কাটি নিয়ে গেলে 30 টাকা, হাইস্ট 30 টাকা 35 টাকা বেচা যেতে পারে। পণ? হ্যাঁ। ও, এই আবার ওইখান থেকে আবার নিয়ে কি বড় জায়গা বিক্রি করে নাকি? হয়, ওরা তো আমাদের দেশ থেকে কিনে নিয়ে যায়, অন্য জায়গায় বিক্রি করে। ও, তাই আপনি তাহলে সকালে আসছেন এখানে পানের বরজে হুম। কাজ করতেছেন, তাই তো? অবশ্যই। তা মানে তোমার জীবনের লক্ষ্য কি? তুমি এই পান ব্রোজ করে তুমি কি করতে চাও? পান বরস করে কি আমার পান বরস করতে হবে, এটা তো সেই সব বাপ দাদারা এটা করে আসতেছে। বাপ দাদারা করেছে তাই তোমারও শখ এইটা? হ্যাঁ। না, শখ এটা না, আমি তো ফুটবল খেলি, ওটাই আমার শখ। হ্যাঁ। এটা আসছেন বাপ করে সে কেদাই করতে হয়, এটাই হলো তাই। আর তোমার প্রধান শখ কোনটা তোমার? আমার প্রধান শখ ফুটবল খেলা, তোমার প্রধান ওইটাই শখ আমার ফুটবল খেলা? শখ। ও, আর আছেন বড় আছেন পার্ট বাপ টাইম? করে পার্ট টাইম, এটা আমার করতে হয় তাই। ও, তাই আছেন বাপ তো একা একা পারবে না, করতে তো হবে আমাদের। এই পানের বোঝা এই যতটুকু আমরা দেখতে পাচ্ছি এই সম্পূর্ণই কি তোমাদের নাকি? হ্যাঁ, অবশ্যই এইটুকু হ্যাঁ। আমাদের আরো আছে। ওই জায়গায় একটা আছে, ওই হ্যাঁ। জায়গায় একটা আছে। ও, আজকে আমাদেরকে একটু মানে জাস্ট 5 মিনিট কি একটু সময় হবে এটা একটু ঘুরে দেখানোর জন্য? অবশ্যই। একটু যদি আসতেন ভালো অবশ্যই। লাগতো। দেখতেই পারতেছেন আসলে আমরা এরকম একটা পান ব্রোজে আসছি। এটা আমাকে একটা ফুটবল প্লেয়ার, হ্যাঁ, খুবই ভালো মনের একজন মানুষ। হ্যাঁ। তো ভিতরে আসুন দেখুন অনেক সুন্দর, হ্যাঁ, পানের ব্রোচ মানে দেখতে অনেক সুন্দর। পানের ব্রোচ দেখতে পারতেছেন, একটু দেখান, অনেক সুন্দর আলহামদুলিল্লাহ। এগুলা দেখতে অনেক সুন্দর লাগে, গ্রামীণ পরিবেশ, এগুলা দেখতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, এই আমরা পান ব্রোচটা দেখতেছি ঘুরে ঘুরে। হ্যাঁ। আচ্ছা, এই পান তোমরা কতদিন পর পর বিক্রি করো? মাসে একবার, মাসে একবেলা কাটা হয়। মাসে একবার? একবেলা তাই বিক্রি দুবেলা। করে কেমন টাকা উপার্জন করেন? মোটামুটি ভালো। আচ্ছা, তোমাদের এর পিছনে ইনভেস্ট কি? ইনভেস্ট তো অনেকই, খোল দিতে হয়, সার, তারপরে বানতে হয় বড়, তাই নামাতে হবে, অনেক কাজ করতে হয়। এই মাটি দেওয়া আছে, এই ভাঙিছি, এখানে বর্ষা বাদল হবে, তাহলে উঠাইতে হবে বরজ বাইন্দে। আচ্ছা, এই মাটি কি ডাইরেক্ট মানে এই মাটিতে কোনো সার টার প্রয়োগ করা হয়েছে নাকি? না, 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 হ্যাঁ। না, মানে বিনা সারে আর কি পান করেন, তাই তো নাকি? না, সার তো তলে দেওয়া লাগে, মাটির তলে। ও, মাটির তলে সার দেওয়া লাগে, তাই তো? সার দেওয়া লাগে, খোল দেওয়া লাগে। তো আমরা দেখতে পারতেছি যে অনেক সুন্দর একটা পরিবেশ, আসলে পানের রোজ দেখতে অনেক সুন্দর। হ্যাঁ। আচ্ছা, আমাদের একটা কথা আপনি বলতে পারবেন, রহস্যময় কথা? বলেন আচ্ছা, দেখি। এই পানের রোজের উপরে কেন এই উপরে খড়পালা দেওয়া হয়? ওইটা ওইটা দেওয়া হয় এই কারণে যে এই ফান্ডা মাথায় রোদ লাগে না, হ্যাঁ। রোদ লাগলে ফান্ডা ফুড়ে যায়। ওইটা ছাউনিটা থাকলে ভালো হয় ফান্ডা।
ও, সেকেন্ড সামনেটা না থাকলে এই পান সব পুড়ে যাবে, মাথা পুড়ে যাবে খড়ের। তা আমরা দেখতে পাচ্ছি যে অনেক সুন্দর। আর আসলে এই পানের চাষ মানে এর ব্যবসা বর্তমানে কেমন চলতেছে মার্কেটে? মোটামুটি ভালোই। আর সেকেন্ড বৃষ্টি বাদল হলে মানুষের লস হয়, ওই সময় বৃষ্টির সময় লস, ওই সময় পানের দাম থাকে না। এই উলু কিনা, এই পান বেশি উলু কিনা পয়সাও হয় না ওই সময়। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আপনার মাজায় অনেকগুলা আছে, যে আমি একটু বের করলাম যে, অবশ্যই হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এই যে এইগুলা হচ্ছে মানে খেজুরের দিয়ে বানানো নাকি? না না না, ইয়াসেন এক ধরনের গাছ, ওই হ্যাঁ, উলু গাছ। সেই তাই ঘাস দিয়ে আর কি। কাইটে পানিতে ভিজাই রোদি দিয়ে শুনোই, তারপরে এলো কাইটে নাম কাটো সেবা দিয়ে, হুম, তারপরে সেন বানাতে যায়। দেখতেই পাচ্ছেন যে অনেক সুন্দর করে আর কি সাইজ করে সব পাটা দেখতে অনেক সুন্দর আছে, সুতোর মতন লাগতেছে কিছুটা। হ্যাঁ, তো আমরা আর ভাইকে ডিস্টার্ব করবো না, যেহেতু ভাই অনেক কাজ করতেছে। তো ভাই ভালো থাকবেন, হুম, ধন্যবাদ। হ্যাঁ, তো আমাদের সাথে একটু এদিকে আসেন যে বলেন। মানে বলছি যে মানে মাছ, হ্যাঁ, হুম। আমরা তো পানি খাই, মানুষের পানির পিপাসা লাগে, কিন্তু মাছের কেন পানির পিপাসা লাগে না, যদি একটু বলতে মাছ পারতেন। তো পানি মধ্যে থাকে, এই জন্যই তো পানি হ্যাঁ, বিশাল লাগে, লাগে না তার, এর জন্য তার পানির পিপাসা লাগে পিপাসা না। লাগে না, তাই? হুম। ও, সে তা তো পানি, তারা তো পানি, মাছ তো পানিতে উঠে নিয়ে এসে সে মরে যাবে। তো আমরা দেখতে পারতেছি যে অনেক সুন্দর একটা পানের ব্রুজ। হ্যাঁ, আসলে এগুলা দেখতে অনেক ভালো লাগে। হ্যাঁ, আলাদা আলাদা করে একটা কি একটা সাইডে এই কটা বাজেট নাকি এই যে না এই কথা। এ নিয়ে আইসি যে লাগবে, এই কটা পুরোই কিলো এই কটা। ও, খুবই সুন্দর করে করা, হুম। হ্যাঁ, যে ঝাঁটার মতন ভাবে করা, অনেক ভালোই লাগে, ফুলের মতন আর কি করা রয়েছে। তাই পান বড় যে মনে করেন যে এখন তো পান হচ্ছে, আপনার কতদিন পর বিক্রি করবেন এখন, মানে এখন যে অবস্থা রয়েছে কতদিন পর বিক্রি করবেন? 1 মাস। এখন 1 মাস পর। 1 মাস পরে। 1 মাস পর তো তখন দামের বিষয় কি কিছু বলতে পারবেন, যে সে তো তখন দাম? পানের বাজার তো এক এক সময় এক রকমের থাকে, সেই হ্যাঁ, সময় যেরকম আচ্ছা, থাকে পানটা ডাইরেক্ট কোথায় যায়, কোন বাজারে বিক্রি করেন? ফুলতলা বাজারে। ফুলতলা বাজারে। হুম। এখানে তো আরেকটা বাজার আছে, সোনাতলা বাজার, হুম। ওইখানে কেন বিক্রি করেন না? ওইখানে আসলে মেলা পান কাটলি ফুলতলায় যাওয়া পড়ে, ওইখানে তো অল্প কটা পান নিয়ে যাওয়া হয়, ওই জায়গায় তো বেশি পান নিয়ে যেতে হয়। তা আপনাদের ব্রোচ কয়টা মোট? 3টা। 3টা ব্রোচ, তাই হুম। তো? এই একটা আর একটা। আর একটা ওই যে, হ্যাঁ, ও, ওইখানে কে কাজ করতেছে? ওইখানে কি আছে কিনা জানি না, আব্বু থাকতেও পারে নাও পারে, ও, শিওর বলতে পারতেছি না। আচ্ছা, তা আজকে আমাদের এই ভাইয়ের সাথে অনেকই কথা বললাম। হ্যাঁ, তো ভালো থাকবেন। হ্যাঁ, হ্যাঁ, আর বিকালে মাঠে ধন্যবাদ। আসবেন অবশ্যই অবশ্যই। অবশ্যই। হ্যাঁ, মাঠে আসসালামু প্র্যাকটিস আলাইকুম আছে, ভাই। তোমরা সবাই মাঠে হুম, চলে আসো। ধন্যবাদ আপনার আমার সাথে হ্যাঁ। সময় দেওয়ার